আজকে আমরা দেখব 6-এর 3 নাম্বার। 6-এর 3 নাম্বার, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগত। একটা ট্রেন যেটা 300 কিমি দূরত্ব যায়, ধরি ট্রেনটির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা। তার মানে ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়। সুতরাং সম্পূর্ণ দূরত্ব কত? 300। তাহলে 300 কিমি যাবে 300/x ঘন্টায়। এবার ট্রেনের গতিবেগ যদি 5 কিমি বেশি হয়, তাহলে এখন 5 কিমি বেশি হলে ট্রেনের গতিবেগ কত হবে? এখন গতিবেগ হবে x ছিল 5 কিমি বেশি, 1 ঘন্টায় x যেত, এখন 5 কিমি বেশি যাচ্ছে প্রতি ঘন্টায়। সুতরাং এখন x + 5 কিমি যাবে সমান 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে। সুতরাং সমান দূরত্ব 300 কিমি যাবে ঘন্টায়। এবার প্রশ্নানুসারে কি বলেছে? দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে এই সময় দুটোর পার্থক্য কত হবে? 2। এবার আমরা এটাকে সমাধান করব। এটা কেটে যাবে, x দিয়ে গুণ করে দেব, 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটিকে আমাদের নির্ণয় সমীকরণ। সম্পূর্ণ অঙ্কটা করেছি। ধরি ট্রেনটির গতিবেগ সমান x কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টায়, 300 কিমি যাচ্ছে 300/x ঘন্টায়। এখন ট্রেনটির গতিবেগ কত হচ্ছে? x + 5 ঘন্টা, 5 কিমি বেশি যাচ্ছে ঘন্টায়। তাহলে এই x + 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি কত যাচ্ছে? 1/x + 5। 300 কিমি কত যাচ্ছে? 300/1 + 5। তাহলে প্রশ্নানুসারে বলেছে যে এখন 2 ঘন্টা সময় কম 2 ঘন্টা কম সময় লাগছে, অর্থাৎ এই যে সময়টা এবং এই সময়টা, এখানে 2 ঘন্টা সময় কম আছে। তো আমরা যদি ডিফারেন্স মাইনাস করে দিই তাহলে আমরা পাবো এখানে 2। এবার সমাধান করে আমরা পাচ্ছি এই সমীকরণটি। তাহলে এটি হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এটি তোমরা আরেকভাবে করতে পারো সূত্রে বসিয়ে, যেটা ধরি ট্রেনের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমরা কি জানি সূত্র? দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে সময় কী হবে? অতিক্রান্ত দূরত্ব, বেগ নিচে চলে আসবে, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, টি সমান s/v। এবার প্রথম ক্ষেত্রে কী হচ্ছে? প্রথম ক্ষেত্রে বেগ হচ্ছে x কিমি প্রতি ঘন্টা ধরে নিয়েছি এবং অতিক্রান্ত দূরত্ব সমান 300 কিলোমিটার। এবং সময় তাহলে কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত আছে? x + 5, এবং তাহলে এক্ষেত্রে সময় কত লাগছে? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব 300 একই, এবং গতিবেগ x + 5। তাহলে এক্ষেত্রে যে সময় লেগেছে এবং এক্ষেত্রে যে সময় লেগেছে সেটা যদি আমরা ডিফারেন্স বের করি আমরা কত পাবো? 2। তাহলে এখানে দেখো বসিয়ে দিয়েছি, জাস্ট এটা সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি x² + 5x - 750 সমান 0। এটি হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এবার করব
4 নম্বর অঙ্কটি, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তাহলে ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে ঘড়িটি বিক্রয় করেছেন, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 336 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস এক্স, এই টাকাটা ওনার লাভ হয়েছে। এবার তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তাহলে তিনি ক্রয় করেছিলেন এক্স টাকায়, সুতরাং তার লাভ হয়েছে কত? এক্স পার্সেন্ট, তত পার্সেন্ট লাভ হয়েছে। এখান থেকে আমরা বের করব তার 100 টাকায় লাভ হয়েছে এক্স টাকা। 1 টাকায় কত লাভ হয়েছে? এক্স বাই 100। তাহলে আমরা বের করব তার ক্রয় মূল্যের উপর তার লাভ কত হয়েছে। ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে এক্স টাকার উপর লাভ কত হয়েছে? এক্স ইন্টু এক্স বাই 100, এক্স স্কোয়ার বাই 100 টাকা। এই যে এই লাভটা কার সমান হবে? এটার সমান। এক্স স্কোয়ার প্রশ্নানুসারে এটা সমান হবে এটা। এবার সমাধান করব, গুণ করে দেব। তাহলে এটাই কী হবে? আমাদের নির্ণয় সমীকরণ। সম্পূর্ণ অঙ্কটি করা আছে। ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা, ঘড়িটির বিক্রয় মূল্য 336 টাকা। সুতরাং বিক্রয় করার পর লাভ হয় এক্স পার্সেন্ট বলে দিয়েছে। লাভ কত হবে? শতকরা যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তার মানে এক্স টাকায় কিনেছিলেন, তাহলে লাভ হলো এক্স পার্সেন্ট শতকরা এই টাকায়। তাহলে 100, এটার মানে কি? যে 100 টাকায় লাভ হয় এক্স টাকা। তাহলে 1 টাকায় কত হলো? তাহলে তার যে ক্রয় মূল্য এক্স টাকা, সেই ক্রয় মূল্যের উপর কত লাভ হলো সেটা বের করলাম। এবার প্রশ্নানুসারে এই যে লাভটা, এই লাভটা হবে কার সমান? এখানে কত লাভ হলো? বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য আছে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে দিলে যেটা পাবো সেটাই লাভ। তার মানে 336 মাইনাস এক্স, এটাই লাভ। এই লাভটা কার সমান হবে? এক্স স্কোয়ার বাই 100-এর সমান। তাহলে সমান করে দিলাম, করে গুণ করলাম, করে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 সমান 0। তাহলে এটি হলো কি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ।